নাই পৃথিবীর ভিতরে সন্তান আসার পরে এই সন্তানটাকে বড় কষ্ট করে আমি গর্ভে রেখেছি। মা শুধু গর্ভে রেখেছি তা না, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান কি বড় করতে গিয়ে আমি বড় কষ্ট করেছি। সন্তান বেশি দিনের হায়াত পায় নাই, মাত্র 600 বছরের হায়াত পেয়েছে। কেবল বালেক হয়েছে আর মারা গেছে। এই জন্য বসে বসে কান্না করি। মুসানবী তখন ডাক দেয়া কয়, মা গো, আপনার মতো অকৃতজ্ঞ কি আর কেউ আছে? 600 বছরের হায়াত পেয়েছে আপনার সন্তান, এরপরেও আপনি সন্তুষ্টি হন নাই। আপনি কি জানেন এই পৃথিবীতে আমার আল্লাহ সকল নবীর শেষে একজন নবীকে আমার আল্লাহ পাঠাবে, যিনি শুধু নবী তা না, যিনি সকল নবীদের নবী, যিনি নবী কুল সম্রাট, আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর পরিচয় মর্যাদা, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন তিনি সাধারণ নবী না, সকল নবীদের নেতা। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইয়া মাত্র 63 বছরের হায়াত দিবে। এমনি মহিলা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া মহিলা জিজ্ঞাসা করে, তাহলে আমার জানতে ইচ্ছে করে শেষ নবী বিশ্ব নবী যদি 63 বছরের হায়াত পায়, তার উম্মতের হায়াত কত বছরের হবে? আরে মুমিন শোনো, আমি পয়গম্বর মুসা ডাক দিয়া বলে তার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের ভিতরে। যেমনি কথা বলেছে এমনিতেই মহিলা বড় আশ্চর্য হইয়া আবার জিজ্ঞাসা করে, মুসা পয়গম্বর, তাহলে আমার জানতে ইচ্ছে করে ওই নবীর উম্মতেরা এত অল্প দিনের হায়াত পেয়ে দুনিয়াতে গিয়া এরা কি ঘর বাড়ি বানাইবনি? সুবহানাল্লাহ। মহিলা জিজ্ঞাসা করে যে শেষ নবীর হায়াত যদি 63 বছরের হয়, উম্মত 60-70 বছরের ভিতরে যদি হায়াত পায়, এত অল্প হায়াত নিয়ে এরা দুনিয়াতে গিয়া কি ঘর বাড়ি বানাইবো?